নমস্কার, আমি শ্রী নয়নচন্দ্র শীল। গত 13 তারিখ আপনার শনিবারের দিন আমি পরীক্ষার সাজেশন কেনার জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই। বগুড়া যাওয়ার পরে সেখান থেকে আমার আতঙ্কিতভাবে এক সিএনজিতে 3-4 জন লোক এসে আমার হঠাৎ করে চলার পথে ওখান থেকে অপহরণ করে তুলে নিয়ে যায়। কিন্তু আমি তাদের কাউরে ওইভাবে চিনতাম না। আতঙ্কিতভাবে আমাকে উঠায় নিয়ে যায়। নেওয়ার পরে 5-7 মিনিট পরে ওখান থেকে মেয়েকেও রাস্তা থেকে উঠায় এনে নিয়ে আমাদের ছেলে মেয়ে দুজনকে এক জায়গায় করার পরে আমি ওখানে একজন লোককে চিনলাম। সেই লোকটার নাম ছিল দেলোয়ার। আমি তাকে দেখে বুঝতে পারলাম যে হয়তো বা কোনো কিছু করার চেষ্টা করতেছে। পরে ওখানে আমার চোখ মুখ বাঁধে আমার বাড়িতে নিয়ে আসে সিএনজিতে করে, মেয়েদের বাড়িতে নিয়ে এসে আমাকে মুক্তিপণ দাবি করে, আমাকে অনেকভাবে টর্চার করে। তখন আমাকে বলল যে তুই এর আগেও সম্পর্ক রাখছিলি তার সাথে। হ্যাঁ, আমি সম্পর্ক রাখছিলাম। আজ থেকে 4 বছর আগে মেয়ের সাথে সম্পর্ক ছিল। যখন জানতে পারলাম যে মেয়েটা মুসলিম সম্প্রদায়, আমি মেয়েকে বারবার বলছি যে না, এটা জীবনেও সম্ভব না। মেয়ে তারপরেও আমাকে ছাড়ে না, এবং কি তার ফ্যামিলি থেকে তাকে বারবার প্রশ্রয় দিছে। আমি ফ্যামিলিকেও বারবার জানাইছি, এই বিষয়টা আমার এলাকাবাসীর লোকজনেরাও জানে। কিন্তু তারপরও বারবার মেয়েরা এই চিন্তা ভাবনা করে আমাকে বিভিন্ন প্রলোভন দেখাইছে। আমি তাদের প্রলোভনে না পড়া সত্ত্বেও আমি এই সিমটাও চেঞ্জ করে ফেলাইছিলাম আমার মোবাইলের, যে যাতে আমার সাথে কোনো যোগাযোগ রাখতে না পারে। কিন্তু হঠাৎ করে বগুড়া থেকে আমার এইভাবে উঠাই নিয়ে আসার পরে তাদের বাড়িতে আমার অনেক বিভিন্নভাবে টর্চার করে, হেনস্থ করে, কারেন্ট শট দেয়। দিলওয়ার আমার অনেকভাবে হেনস্থ করে, অনেক হুমকি ধামকি দিছে, আমাকে চাকু বাজাইছিল, ধর্মান্তরিত করে, আমার ফোন কেড়ে নেয়, নিয়ে আমার বাড়িতেও তারা যোগাযোগ করার চেষ্টা করে, বাড়িতে মুক্তিপণ দাবি করে, বিভিন্নভাবে তারা আমার হ্যারেস করে। করার পরে ওখানে ভয়ভীতি দেখাইছে। দিলওয়ার, ফিরদাউস এরা অনেকভাবে আমার জুলুম করছে। তারপরে আমার সুইচ গিয়ার বা বিভিন্ন কিছু দিয়ে আমার বুকে আঘাত করছে। করার পর ওখান থেকে আমার সিএনজি উঠায় নিয়ে তারা বগুড়ার স্টেডিও অফিসে যেখানে এভিডেভিট করা হয় ওখানে নিয়ে এসে আমার বিভিন্নভাবে হেনস্থ করে তারা আমার জোরপূর্বকভাবে অনেক সাইন টাইন নিছে। নেওয়ার পরে আমি তাদের বলছিলাম যে না, আমার ইচ্ছা নাই এগুলো করার, আমি ইচ্ছাকৃতভাবে এগুলো করবো না, কারণ আমার ধর্ম আছে, আমার বাবা মা আছে, আমি এদের ছাড়তে পারবো না। তারপরেও আমার অনেক টর্চার করে তারা এগুলো করাইছে। করানোর পরে সেখান থেকে তারা মেয়ের নানির বাড়িতে নিয়ে যায়, একদিন রাখছিল। ওখানেও আমার অনেকভাবে হেনস্থ করছে, এবং কি আমার ঘরে বন্দি করে রাখছিল। ওখান থেকে নিয়ে এসে তারপরে আপনার এই যে শিবগঞ্জ থানার গোকুলপুরে এনে 2 দিন রাখছে, 2 দিন 2 রাত মেয়ের বাপের মামার বাড়িতে, এবং কি বুড়ো বুড়ি স্কুলের পিছনে টুকুর বাড়িতে নিয়ে এসেও 1 দিন রাখছে, 1 দিন 1 রাত। ওখানে আমার বিভিন্নভাবে হেনস্থ করার পরে তারা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যায় সাংবাদিক সম্মেলন রাস্তায় আমার ভিডিও করা হয়েছে, অনেক জোর জুলুম করে ভিডিও করছে তারা। আমি নিরুপায় হয়ে অনেক কিছু বলছি, কিন্তু এগুলো আমি নিজের থেকে বলি না, আমাকে অনেক জোরপূর্বকভাবে টর্চার করে তারা বলাইছে। পরে ওখান থেকে আমি পলানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পলাইতে পারি নাই। তারা বাড়িতে নিয়ে এসে আমার বিভিন্নভাবে গালিগালাজ করে, অনেক মারধর করে। পরে তারা রাত্রেবেলা বিয়ে শাদী পড়াইছে। আমি তারপরেও পলানোর চেষ্টা করি, অনেক সুযোগ খুঁজি, অনেক চিন্তা ভাবনা করি যে কেমনে পলানো যায়। কিন্তু আমারে তারা বাথরুমে যাওয়ার জন্য 2-3 জন লোক আমারে ধরে রাখে, যে আমি যাতে কোনোভাবেই পলাইতে না পারি। আর যেগুলো বাড়িতে রাখছে প্রতিটা বাড়িতে 2-3টা করে গেট, আমি যাতে পলাইতে না পারি সেই জন্য তারা ওইভাবে রাখছে। অনেকভাবে আমার হেনস্থ করছে। পরে আমি তাদের সাথে ওইভাবে মিলেমিশে তাদের ভালোবাসাটা অর্জন করে তাদের সাথে থাইকা আমি তাদেরকে বলছিলাম যে 1 তারিখের আগে আমার যেভাবে হোক আমাকে ঢাকায় নিয়ে যেতে হবে, কারণ আমি ঢাকায় একজনের কাছে টাকা পাই, আমার টাকার দরকার। কারণ আপনারা আমার এই ভবিষ্যৎটাও শেষ করে দিয়েছেন, আমার লেখাপড়াটাও শেষ করে দিয়েছেন। আমি এবার বর্তমান মাস্টার্স প্রথম পর্বের ফাইনাল পরীক্ষার্থী ছিলাম, আমার ভবিষ্যৎটাও তারা শেষ করে দিছে। এবং কি তারা আমার ফ্যামিলি থেকেও আমার বঞ্চিত করছে, আমার জোর করে ধর্মান্তরিত করছে, অনেক হেনস্থ করছে আমাকে। করার পরেও আমি তাদের বলছি যে দেখেন, আমি যদি সেখান থেকে যদি এই টাকাটা না পাই, তাহলে দেখেন আমার জীবনে কর্মটাও আমার শেষ হয়ে যাবে। কারণ আমি ওখান থেকেই 50,000 টাকা পাইলে আর কিছু টাকা আমি নিজে ইনকাম করে জোগাড় করে ওখান থেকে আমি একটা কর্মের ব্যবস্থা করতে পারবো। তখন আমার কথা তারা শুনে তারা রাজি হয়ে তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করব। পরে মেয়ের মাও 2 দিন 3 দিন চলে যায়, কিন্তু আমার কোনো ব্যবস্থা করে না। তখন আমি তাদের বাড়িতে অনেক গালাগালি রাগারাগি করি তখন তারা বিভিন্ন ভয়ের মধ্যে পড়ে, আমি যদি সত্য কথা বলে দিই, এই কারণে তারা ভয়ের মুখে পড়ে তারা আমার জন্য আবার রুম ঠিক করে ওখানে। যখন আমি একা যাইতে চাইছিলাম তখন আমার একা যাইতে না দেওয়াতে মেয়ের মাও তারা আমাকে সিএনজি দিয়ে এখান থেকে বগুড়া পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে তাহলে মনে হয় মেয়ের মাও যাবে না আমার সাথে, তাহলে আমি ওখান থেকেই পলাবো। তখন দেখি যে মেয়ের মাও আমার সাথে গেছে। ওখানে যাওয়ার পরে তারা একটা রুম নেয়, একটা রুম নেওয়াতে ওখানে আমার রাখে। পরে ওখান থেকেও আমি বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু বাইরে হতে পারি না। পরে আমি আশপাশের লোকের কাছ থেকে শুনলাম যে ওই বাড়ির মালিকের নাম ইকবাল তালুকদারের বাসায় আমার রাখছিল 1 দিন 1 রাত। এবং কি জিরাবর, এটা হলো জিরাবর মধ্যে পড়ছে, নামাপাড়া বলে এলাকার নাম হলো নামাপাড়া, জিরাবর নামাপাড়ার ইকবাল তালুকদারের বাড়িতে আমার 1 দিন 1 রাত রাখা হয়েছিল। আমি সেখান থেকে সকালবেলা বাথরুমের কথা বলে এবং কি দোকানে
বাথরুমের কথা বলে বাথরুম থেকে এসে দাঁত ব্রাশ করতে করতে দোকানে এসে ওখান থেকে আমি আমার বাবা মার সাথে যোগাযোগ করে আমি ওখান থেকে পালায় চলে আসি। ওখান থেকে পালায় চলে আসার পর আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার পরে আমি ফ্যামিলির মাধ্যমে আমি আইনের আশ্রয় নিই এবং কি তারা আমাকে ফোনে অনেক হুমকি ধামকি দিচ্ছে এবং কি তারা বলছে যে যদি তুই বাংলাদেশের কোথাও থাকিস তোকে ওখান থেকে ধরে নিয়ে আসা হবে এবং কি তোর কারণে প্রয়োজনে তোর ফ্যামিলিকে সহ আমরা আটক করবো এবং কি তোকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। এখন আমি আপনাদের কাছে একটাই দাবি করি, আমার জীবনের নিরাপত্তার্থে আমি আপনাদের কাছে সহযোগিতা এবং কি থানা পুলিশের কাছেও আমি আমার সহযোগিতা দাবি করি এবং কি আমি আর আমার ফ্যামিলি যেন সবাই আমরা ভালো থাকতে পারি।